সোমা ইসলাম, মারিয়া স্কিপ্টা, হিরো আলম, পিয়া জান্নাতুল সহ বেশ কিছু এই কালচারাল ফ্যাসিস্ট জুলাই গণ অভ্যুত্থানকে কটাক্ষ করছে। এই সংগঠন আমার নামে মামলা করেছে, এই সংগঠনের কাছে আমি জানতে চাই আপনাদের কাছে কোন প্রমাণ আছে? হিরো আলম একটা ছাত্র মারছে, কোন জায়গায় কাউকে খুন করছে, জুলাই ছাত্র হত্যার পর আগুনে জ্বালাও পড়ে বলতেছিল, একটা ফুটেজ আপনারা এই দেশের জনগণ আমার নাম যেহেতু আপনারা মামলা দিয়েছেন, দয়া করে অনুরোধ করবো আপনারা আমার এই মামলার আসামি জনগণের সাথে তুলে ধরবেন। হিরো আলম এই জায়গায় খুন করছে, এনে মারছে, জ্বালাও করছে, পুরাও করছে, এটা আমাকে প্রমাণ করবে। আর আপনারা যদি এই সংগঠন প্রমাণ করতে না পারেন, যে সংগঠন আপনারা যত বড়ই আপনারা হন না কেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু আমি মামলা করতে বাধ্য হব। এই দেশে মামলা হবে না, আন্তর্জাতিক মামলা হবে, সারা বিশ্বে মামলা হবে। টেনশন করেন না। হিরো আলমক আপনারা এরকম করতে মারে ফেলে দিতে পারবেন, যতক্ষণ মারে না ফেলে দিতে পারবেন, হিরো আলম মুখ বন্ধ করতে পারবেন। সংগঠনকে জানতে চাই আমার নামে মামলার সাক্ষী প্রমাণ যদি আপনারা না দিতে পারেন, আপনাদের নামে আমি হিরো আলম মামলা করতে বাধ্য হব। একটা ফুটেজ দেখবেন আমি কি এই দেশের জন্য কিছু করছি কিনা। যেখানে অন্যায় অত্যাচার আছে সেখানে আমি প্রতিবাদ করছি। বাংলাদেশে ডিজিটাল বন্যা হোক, দুর্যোগ হোক, সেখানে আমি ঝাঁপে পড়ছি আমার দেশ থেকে। কিন্তু আজকে এত কিছু করার পরে এদিকে প্রতিদান আর জুলাই ছাত্র হত্যার নামে একটা শ্রেণীর লোক প্রতিহিংসার নামে তাদের নামে মামলা দিতেছে। আপনাদের তাই বলবো, এই যে আমাদের মামলা হয়েছে, এই দেশের আপনাদের জনগণের উপর দিলাম। আমি হিরো আলম অন্যায় করে থাকি, কোন ছাত্রকে খুন করে থাকি, কারো যদি কোনো করে গেল এমপি মন্ত্রীকে খুন করে অন্যায় করে থাকি, তাহলে আপনার জনগণ বলবেন হিরো আলম সাক্ষী প্রমাণ বের করবেন। আমি জনগণের মুখে আমি ফাঁসির বিরোধী, আপনি দেবো কোনো মামলা করতে হবে না। আমি ডাইরেক্ট আপনাকে আমি মামলা করতে আপনি বলবেন কারে খুন করছি, কারে মারছি, কার ক্ষতি করছে। হিরো আলম নিজের যোগ্যতায় একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক, সিনেমা বানায়। আমার যোগ্যতায় আমি ইনকাম করে আমি কাজ করি, কিন্তু কারো যোগ্যতায় কাজ করি না। এখন প্রশ্ন হলো আমাকে কেন এত হয়রানি করা হইতেছে, আমার বিরুদ্ধে কেন এত মামলা, আমাকে কেন একের পর এক মামলা মারানো হয়, কেন আমার বিরুদ্ধে মানুষের একটা আক্রোশ, এটা দেশব্যাপী করে জানতে চাই আমি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আমি আপনার উত্তরবঙ্গের সন্তান, আপনি উত্তরবঙ্গের সন্তান, আপনার আমার একই জেলায় বাসা। যে আমার আপনি আইন সবার ঊর্ধ্বে, আইন সবার জন্য সমান। আমার যদি অন্যায় হয়ে থাকে, আপনাকে যখন ছাত্র আন্দোলনের টাইমে প্রত্যেকটা ফুটেজ চেক করা হয় হিরো আলম কোন জায়গায় ছিল, ছাত্র আন্দোলন ছিল কিনা, এবং বাংলাদেশের আপনি যে 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছে, 4 বারই আওয়ামী লীগের লোক বিভিন্ন গুন্ডা পান্ডা আমাকে অ্যাটাক করে মারা ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আমি কিন্তু এই দশা যখন আওয়ামী লীগ সরকার যখন ছিল, ভোট চুরি করতেছিল, মনে করেন ছিনতাই করতেছিল, আমি এগুলো কোনো কাজে প্রতিবাদ করেছিলাম। আপনি দেখেছেন এই প্রতিবাদ করার কারণে কি হয়েছে, আজকে তার প্রতিদান কি পেলাম, আমি জুলাই ছাত্র হত্যার আসামি, মামলার আসামি আমি হিরো আলম। এখন তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই দেশের জন্য অনেক কিছু করতে, আপনারা আমাকে মূল্যায়ন করেননি। কারণ ছাত্র আন্দোলন করেন এবং যে সময় দুঃসময় আন্দোলন করেন, এই হিসেবে দেশের আপনারা অনেক এমপি মন্ত্রী অনেক জায়গায় আপনারা কর্মস্থল করেছেন। আমি জনাব তারেক রহমান স্যার, আপনি কিন্তু আমার জন্য কিছুই করেননি। কারণ আমার কোনো জায়গায় আপনারা কোনো মনে করেন সুযোগও করে দেননি, বরং উল্টো কি করলেন, আমার কোনো একটা পদ না দিয়ে মামলা দিয়ে জেলে ভরাতে চাইতেছেন। কি কারণে? হিরো আলম সত্যের পরে কথা বলে।